রাজ্যের একমাত্র কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন, জেতার দিকেই এগিয়ে চলেছেন তিনি। বামফ্রন্টের সমর্থনে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরী। তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে তিনি এগিয়ে চলেছেন জেতার লক্ষ্যে। 6 রাউন্ড গণনা শেষে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে রয়েছেন অন্যদের থেকে অনেকটাই। এই আসনে জেতার ব্যাপারে অনেকটাই নিশ্চিত কংগ্রেস প্রার্থী। আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে, কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে। এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে, এটা আমাদের আশা আছে যে হতে পারে। আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এখনো পর্যন্ত? না, এখানে তো ফোন অ্যালাউ নেই, যতক্ষণ আমি বেরোতে পারছি না, মোবাইল অ্যালাউ নেই। তো আমি বাবার কাছে যাব, দেখি একটু আরও মার্জিনটা বাড়ুক, তারপরে যাব। ধন্যবাদ। ইতিমধ্যে তিনি এগিয়ে রয়েছেন প্রায় 40,000 ভোটে। কংগ্রেস প্রার্থীর পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। 6 রাউন্ড শেষে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ভোট পেয়েছেন 3,47,829টি। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট পেয়েছেন 3,07,697টি। এই আসনে জোট প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর লড়াই হলেও অনেকটাই এগিয়ে রয়েছেন জোট প্রার্থী। যে লাগছে যে আমি তাই বললাম, আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খার্গেজি, ওরাও বলল যে এইগুলো পোলিং ঠিক নেই, মানে হয়তো পেড চ্যানেল অনেক হয়ে গেছে দেশে। তো যে রেজাল্ট আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে এখন মাঝে মাঝে বিজেপি না এনডিএ, বিজেপি ছেড়ে দেন, এনডিএ 270 হয়তো পৌঁছাতে পারবে না, মাঝে মাঝে মানে যে ভ্যারি করছে সারাদিন। তো আর আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে, যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা 1 নম্বরে আসবো, সাউথ মালদাতে আমাদের 1 নম্বরে চলছে। আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি, আমাদের লিড আরও বাড়বে। দক্ষিণ মালদহ লোকসভা আগে থেকেই কংগ্রেসের দখলে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিদায়ী সাংসদ আবু হাসান খান চৌধুরী ভোটে দাঁড়াননি, পরিবর্তে তিনি তার ছেলে ঈশা খান চৌধুরীকে কেন্দ্রে দাঁড় করান। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ছিল প্রথম থেকেই, তবে ফল গণনা শুরু হতেই প্রথম থেকেই অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই একটিমাত্র আসনে জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত যা সম্ভাবনা, জেতার ব্যাপারে অনেকটাই নিশ্চিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।